আপনার কি মনে আছে পর্দা কাঁপানো খল অভিনেত্রী রওশন জামিলের কথা? দেশের সংস্কৃতির আঙিনায় উজ্জ্বল নক্ষত্র রওশন জামিল সাবলীল অভিনয় ও নাচ দিয়ে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। গৌণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিত ছিলেন। অসামান্য প্রতিভার অধিকারিণী এই অভিনেত্রী 2002 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। তবে চলে গিয়েও তিনি দেশের চলচ্চিত্রের ইতিহাসকে সমৃদ্ধ একটি অংশ প্রদান করে গেছেন। প্রয়াণ দিবসে গুণী এই অভিনেত্রীর প্রতি RTV পরিবারের শ্রদ্ধাঞ্জলি। 1931 সালের 8ই মে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। রওশন জামিল ঢাকায় লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস মিশনারি স্কুলে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর পড়াশোনা করেন ইডেন কলেজে। শৈশব থেকেই তার নাচের প্রতি অত্যন্ত ঝোঁক ছিল। ম্যাট্রিক পাস করার পর ভর্তি হন ঢাকায় ওয়ারি শিল্পকলা ভবনে ও নাচের তালিম নেন প্রখ্যাত নৃত্যশিল্পী গওহর জামিলের কাছ থেকে। অভিনয় জীবনে রওশন জামিলের পদার্পণ হয় 1965 সালে। তার অভিনীত প্রথম নাটক রক্ত দিয়ে লেখা প্রচার হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে অভিষেকের 2 বছর পর সিনেমার কাজ শুরু করেন তিনি। 1967 সালে তিনি অভিনয় করেন আরব্য রূপকথা আলী বাবা 40 চোর সিনেমায়। এরপর 1970 সালে কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের জীবন থেকে নেওয়া সিনেমায় অভিনয় করেন। এটি তাকে দারুণ সাফল্য এনে দিয়েছিল। এরপর ধাপে ধাপে রওশন জামিল কাজ করতে থাকেন আমজাদ হোসেনের রচনা ও পরিচালনায়। নয়নমণি আবু ইসহাকের উপন্যাস অবলম্বনে শেখ নিয়ামত আলী ও মসিহা উদ্দিন শাকের পরিচালিত সূর্য দিঘল বাড়ি সিনেমাগুলিতে। এইসব সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হন। রওশন জামিল তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্যগুলি হল মাটির ঘর, জীবন মৃত্যু, নদের চাঁদ, বাঁধনহারা, দেবদাস, লাল কাজল, আশার আলো, দহন, বেদের মেয়ে জ্যোৎস্না, শঙ্খনীল, কারাগার, চিত্রা নদীর পারে, শ্রাবণ মেঘের দিন ও লাল শালু। ঢাকার ওয়ারি শিল্পকলা ভবনে নাচ শেখার সময় প্রখ্যাত নৃত্যশিল্পী গওহর জামিলের সাথে রওশন জামিলের সম্পর্ক হয়। 1952 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 ছেলে ও 3 মেয়ে। 1959 সালে এই নৃত্যশিল্পী গওহর জামিল ও তিনি দুইজনে মিলে প্রতিষ্ঠা করেছিলেন নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র জাগো আর্ট সেন্টার। 1980 সালে স্বামীর মৃত্যুর পর তিনি এই সংগঠনের দেখাশোনা করতেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে রওশন জামিল বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছিলেন। এদিকে লন্ডন কাঁপাতে যাচ্ছেন জায়েদ খান, সাথে থাকছেন জেমস। সবেমাত্র অস্ট্রেলিয়ায় শো করে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। একটু ফুরসত না পেতেই আবার লন্ডন কাঁপাতে যাচ্ছেন ডালিউড দাবাং খ্যাত জায়েদ খান। গত মাসের শেষ সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করে চলেছেন জায়েদ খান। এরপর স্টেজ শো করে সিডনি মাতান তিনি। এই সময় জায়েদের সঙ্গে ছিলেন 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। 10ই মে অস্ট্রেলিয়ার শো শেষ করে ঢাকায় ফেরেন জায়েদ খান। ফিরেই সময় সংবাদকে বলেন, নুসরাত ফারিয়াকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া কাঁপিয়ে আসলাম, এবার লন্ডন কাঁপাতে যাব। 25,000 বাঙালি দর্শকের সামনে পারফর্ম করব। জানা গেছে লন্ডনের পারফর্ম করতে এই মাসের 22 তারিখে ঢাকা ছাড়বেন, উড়াল দেবেন লন্ডনে। সেখানে 26 থেকে 27 তারিখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।